এসো। কাকিমণিকে ভয় দেখানো হচ্ছে। আর এই মুখোশটা কোত্থেকে পেলে তুমি? বাবার ঘর থেকে। আপনি আমার সঙ্গে দেখা না করে চলে এলেন। আমি বলছিলাম আমি আপনাকে কানাইকে দিতে এসেছিলাম, যাতে কানাই আপনার রক্ষা করতে পারে। কি করব, কিভাবে বেরোবো এখান থেকে? চলো ওকে খাবার দিয়ে আসি। এই ওঠ ওঠ। আরে এর কিছু হয়ে যায়নি তো? যা জল নিয়ে আয়। নয়না, খেলার জন্য ঘরের আর কোনো জিনিস পেলে না তুমি? কাকিমণির যদি আঘাত লেগে যেত? সরি কাকিমণি, আমার জন্য তুমি ভয় পেয়ে গেছো। কোনো ব্যাপার না নয়না, এভাবে মন খারাপ করো না। আমি ঠিক আছি, চলো যাও তুমি এবার খেলো। বৌমা, একটু সাবধানে চলাফেরা করো। এবার তো তোমার ভাগ্য ভালো ছিল যে আমি এসে গেলাম আর তোমাকে বাঁচিয়ে নিলাম। প্রত্যেকবার ভাগ্য সাথ দেবে না। ঠিক আছে ছোট মা, অনেক ধন্যবাদ আপনাকে। কিছুই হয়নি, কোনো বিপদের সংকেত নেই, কিন্তু কেন তাও আমি বারবার এত ভয় পাচ্ছি। এটা কেউ দেখে ফেলার আগেই আমার এটাকে লুকিয়ে ফেলতে হবে। মা তো এদিকেই আসছেন। না, কোনোভাবেই এটা ওনাকে দেখতে দেওয়া যাবে না। কি ব্যাপার বৌমা, সকাল থেকে ভেজা বেড়ালের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? মুখটা এরকম করে রেখেছো কেন? না মা, ওই আমি ঠিক আছি। আর এতক্ষণ তো আমি নয়নার সাথেই ছিলাম। আরেকটা নয়না আনার প্ল্যান করছো নাকি? কারণ আগের বার তো আমি ছেড়ে দিয়েছি, কিছুই করিনি। নিজের জীবটাকে একটু বোঝাও বৌমা, যাতে এত মিথ্যে না বলে, নয়তো একদিন তোমার জীবটাই টেনে আমি ছিঁড়ে ফেলবো। না মা, ওই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার আর ঘুম আসবে না, আর যদি চলেও আসে
তাহলে এই চোখগুলো তুলে নিয়ে আমি আমার কাছে রেখে দেবো। তাহলে তো কখনো ঘুম আসবে না। রান্নাঘরে যাও, অনেক কাজ আছে। শোনো, সন্ধেবেলা পুজো হয়ে গেলে তুমি এই সমস্ত মিষ্টি সবাইকে দিয়ে দিও। দেখে নাও যেন কম না পড়ে। যে মিষ্টির বাক্সটা আমি রিপোর্টটা রেখেছিলাম ওটা কোথায় গেল? এই বাক্সগুলোর মধ্যে ওই বাক্সটা কোনটা যেটাতে আমি রিপোর্টটা লুকিয়েছিলাম? বৌমা, যাও রান্নাঘরে, নাকি রিক্সা ডাকবো তোমার জন্য? যাও। এটা তো শোভন বাবুর ফোনের আওয়াজ, কিন্তু এখানে কি করে বাজছে? স্টোররুম, কিন্তু ফোনটা ওখানে কি করে যাবে? শব্দটা তো এদিক থেকেই আসছিল। যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। পালিয়ে যাবে কোথায়? এখানেই কোথাও আছে। আমি এদের হাতে আর ধরা পড়তে চাই না, যেভাবেই হোক বেরোতে হবে।